মেহরিন শান্ত স্বভাবের, ভীষণ ভঙ্গুর একটা মেয়ে। তার জীবনে প্রথম ঝড়টা আসে বিয়ের 3 দিন পরেই। প্রথমে স্বামী তাকে ফেলে চলে গেছে প্রেমিকার হাত ধরে, তার কোনো দোষ না থাকা সত্ত্বেও। কথা বলার শক্তিটুকু পর্যন্ত তার বাকি ছিল না। মেহরিন শুধু চুপ করে ভেঙে পড়েছিল। বুকের ভিতরটা ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছিল। 6 মাস পরে বাবা নতুন বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ছেলেটিও আগে একটি বিয়ে হয়েছিল, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। মেহরিন তখন ভাবল, আমাদের দুজনেরই কষ্ট আছে, হয়তোবা আমরা একে অপরকে বুঝতে পারবো। এভাবেই সে নতুন করে বাঁচার চেষ্টা করলো। বিয়ের পর প্রথম 2 মাস সব ঠিকই ছিল। ছেলেটি ভালোবাসা দেখাতো, খোঁজ নিত। তারপর আচরণ বদলে যেতে লাগলো। ফোন করা কমে গেল, কথা শুকনো হয়ে উঠল। মেহরিন বাবার বাড়ি চলে এলে কোনো খোঁজই নিত না। দিন সপ্তাহ কেটে যেত। এভাবেই কেটে যেতে লাগলো 6টি মাস। একদিন হঠাৎ ছেলেটি বলল, আমার এইডস হয়েছে, চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে। খবরটা শুনে মেহরিনের পৃথিবীটা যেন হঠাৎই থেমে গেল। কিন্তু ভালোবেসেছিল বলে পিছু হাঁটেনি। বাবা মায়ের কাছ থেকে হাত পেতে টাকা জোগাড় করেছে। স্বামীর চিকিৎসার জন্য সে সব কিছু দিয়েছে। ছেলেটি বিদেশ চলে গেল। তারপর 15-20 দিন পর পর ছোট ছোট করে কথা হতো। ধীরে ধীরে সেটাও বন্ধ হয়ে গেল। 1 বছর কেটে গেল। কোনো খোঁজ নেই, কোনো খবর নেই, শুধুই নীরবতা। 1 বছর পর একদিন ফোন এলো। ফোনের ওপাশে ঠান্ডা কণ্ঠে বলল, বাড়িতে ডিভোর্সের কাগজ আমি আগেই রেখে এসেছি, সেটা তুমি সাইন করে নিও। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, আমার এইডস হয়নি। বিদেশে আমার গার্লফ্রেন্ড আছে, তার জন্যই এখানে এসেছি। আর এইডসটা ছিল একটা মিথ্যে সাজানো নাটক। 1 মুহূর্তের মধ্যেই সব পরিষ্কার হয়ে গেল। মেহরিনের চোখ থেকে জল নামছিল, কিন্তু এবার কান্নার শব্দ হচ্ছিল না। সে শুধু মনে মনে বলল, ভালোবাসা না, এটা তো ছিল একটা নিছকই ধোঁকা। মানুষই ভুল ছিল, ভালোবাসা না। সেদিনের পর থেকেই সে শিখে গেল, ভাঙ্গা মানুষকে আর ভাঙ্গা স্বপ্ন দিয়ে কখনোই জোড়া লাগানো যায় না। তো ভিউয়ার্স, আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এমন গল্পের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।